সূরা বনী ইসরাঈলের ভিতরে 111টি আয়াত রয়েছে। এই সূরাটি নাজিল হয় রাসূল যখন মক্কায় অবস্থান করে, তখন হিজরতের 1 বছর পূর্বে এই সূরাটি নাজিল হয়। তখন যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি বিষয়ে তিনি যখন মর্মাহত ছিলেন। এক, আল্লাহ রসুলের কাছ থেকে বিদায় নেয় তার অত্যন্ত স্নেহের, কাছের, পাশের এবং আদরের স্ত্রী হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই, আল্লাহ রসুলের একজন চাচা ছিল, এই চাচা নাম হচ্ছে আবু তালিব। ইনি যখন বিদায় নেয় আল্লাহ রসুল অত্যন্ত মর্মাহত হয়ে যায়। রাসূলকে মেরাজের রাত্রে ডাক দেয়। আল্লাহ পাক ইসরা এবং মেরাজ দুটার সমন্বয় করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14টা জিনিস উপহার দেয়। আর এই উপহারটাও সূরা বনী ইসরাঈলের ভিতরে রয়েছে। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে সারমর্ম, এটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের নাজিলকৃত উপস্থাপনা। এবার আসুন, আমি যে আলোচনার পূর্বে ছোট্ট একটি সঙ্গীত বলেছিলাম, সেই সঙ্গীতটা হলো আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু মাঝখানে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে, জাহান্নাম জান্নাতকে অস্বীকার করতে পারে। এই পৃথিবীতে মানুষ যে আল্লাহ পাক সৃষ্টি করেন এইটা অস্বীকার করতে পারে। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, ফুলসিরাত পাড়ি দিতে হবে, মিজানের পাল্লায় আমাদের ওজন হবে আমলনামাগুলো। এগুলোকে মানুষ অস্বীকার করতে পারে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারে না যে আমি মৃত্যুবরণ করব না। হয় কেউ মৃত্যুবরণ করা দেখেছে, নয়তোবা যিনি অস্বীকার করেছে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এটা বাস্তব নাকি অবাস্তব? সম্মানিত ভাইয়েরা আমার, সূরা বনী ইসরাঈল থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন সেই আয়াতের তাফসীরে যাওয়ার পূর্বেই আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো এরকম যে কাফির মুশরিকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ থেকে যখন তিনি ফেরত আসলেন, আসার পরে আল্লাহ রসুল সকালবেলা দেখা হয়ে গেল আবু জেহেলের সাথে। এই আবু জেহেলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রসুল আবু জেহেলের কাছে যখন বিস্তারিত ঘটনা বললেন, এখানে বিস্তারিত বলবো না, শুধু জায়গায় জায়গায় আপনাদেরকে একটু টাচ দিয়ে যায় যাতে করে আপনাদের বোধগম্য হয়, আপনাদের বদ্ধ দরজা যেন আল্লাহ খুলে দেয়। বলুন আমিন। আবু জেহেল শোনার পরে বললেন, মক্কা থেকে ফিলিস্তিনি বাইতুল আকসা, সেখান থেকে আল্লাহর আরো 7টা আসমান, এটা ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ। আগে আপনি যেরকম ছিলেন তার চাইতে আরো বেশি পরিমাণ অধপতনে চলে গিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। মানুষের দ্বারা এমনটা সম্ভব না, এটা কি বলেন আপনি? তখন আল্লাহ রসুলকে ঠেকানোর জন্য আবু জেহেল কাল বিলম্ব না করে, দেরি না করে দ্রুত গতিতে চলে গেলেন। আল্লাহ রসুলের সবচাইতে জনপ্রিয় এবং খুব কাছের এবং প্রিয় একজন বন্ধু ছিল, যার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, তুমি যে মানুষকে বন্ধু মানো, এই মানুষের ইতিহাস জানো? বলে কি? বলো ওই লোক নাকি গতকালকে আকসা, সেখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে, 7টা আসমান ভেদ করে গিয়েছে। তার সাথে তোমার বন্ধুত্ব সম্পর্ক এখনো যদি রাখো তাহলে এলাকার মানুষ তোমার বিষয়ে বিভিন্ন দুর্নাম করা শুরু করবে। এখান থেকে একটা ছোট্ট শিক্ষা নেন। আবু বকর আবু জেহেলের কথা শুনলো, শুনে কিন্তু বসে থাকে না। ওখান থেকে আবু জেহেলের কাছ থেকে বিদায় নিয়ে আবু বকর তিনি চলে আসলেন রাসূলের কাছে। এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্যই আবু জেহেল যা বলেছে এই ঘটনাকে আপনি নিজ জবান দিয়ে বলেছেন? তখন আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ, আমি কথা বলেছি। তখন আবু জেহেলের
উপস্থিতিতে, কাফের মুশরিকদের উপস্থিতিতে আবু বকর বললেন, রাসূল যা বলেছেন প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সেন্টেন্স সত্য এবং নির্ভরযোগ্য এবং নির্ভুল কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ঠেকাইতে পারলো না। না ঠেকাইতে পেরে আবু জেহেল বলতেছে, বুঝলাম, মানলাম আপনি গিয়েছেন 1 সেকেন্ডের জন্য, তাহলে বলেন তো বাইতুল আকসা এই মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল তা মিরাজ করেছেন, কিন্তু জানালার দরজা গোনার সময় আল্লাহ রাসূল কি গোনার জন্য গিয়েছিল? দরজা জানালা গোনার জন্য যায় নাই। এই কথা যখনই বলেছেন তখনই তৎক্ষণাৎ আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের হাতে বাইতুল আকসা মসজিদটা একেবারে ছোট্ট একটা পুতুলের মতো হাতে উঠায়া দিলেন। আল্লাহ রাসূল দেখতেছে আর ঘাট ঘাট করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল আকসাতে যখন নেওয়া হলো, বুরাক থেকে নামানোর পরে আল্লাহ রাসূল দুইজন মানুষকে দেখলেন। একজন মানুষের চুলগুলো কোকড়ানো, দাড়িগুলো কোকড়ানো, সিলিম মানুষটা। এই মানুষটাকে দেখার পরে আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, আদ্দিন নাফসা, পরিচয়টা জানতে পারে কি? বলে, এনার নাম হলো বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু সামনে আগাইলেন। আগানোর পরে দ্বিতীয় আরেকজন মানুষকে দেখলেন। দেখার পরে বললেন, ভাই জিবরাইল, এই লোকটাকে দেখতে পেলাম যে লোকটার চুলগুলো কোকড়ানো না, সিলিম। লোকটা বডি ফিটনেস একেবারে সুন্দর, হালকা পাতলা মানুষ, এতটাই সুন্দর মনে হয় আমার চেহারার সাথে 80% মিলা যায়। এই পৃথিবীতে 5 জন মানুষের সাথে রাসূলের চেহারার মিল ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলো জাতির পিতা, আপনার জন্য দোয়া করেছিলেন যিনি, এনার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইলের বাবা হলো তিনি। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সবার জাতির পিতা হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সম্মানিত হাজিরিন ইকরাম, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ঠকাবে নমরুদ। এই পৃথিবী, পুরা পৃথিবী মিলে 4 জন ব্যক্তি শাসন করেছিল। তার ভিতরে মুসলমান ছিল 2 জন, কাফের মুশরিক বেদিন ছিল 2 জন। মুসলমানের একজন সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম হলো যুলকারনাইন। কাফের মুশরিক বেদিনের ভিতরে 2 জন ছিল, তার ভিতরে একজন হলো নমরুদ, 2 নম্বর হলো বক্ত নাসর। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, নমরুদ দুনিয়াতে আসতে দিবে না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ারে নমরুদ একদিন চেয়ারে বসার পরে ঘুমের ভাব এসেছে, তন্দ্রার ভাব এসেছে। ঘুমের ভিতরে নমরুদ দেখতেছে কে জানে সে তার কপালে একটা ঘুষি মেরেছে। ঘুষি মারার কারণে তার মাথার মুকুটটা চটকে পড়ে গিয়েছে। আর একটা ঘুষি মারছে, মারার কারণে তার মাথার ব্রেনটা মনে হয় একটা উলটপালট হয়ে গিয়েছে। তৃতীয় নম্বর ঘুষি মারার সঙ্গে সঙ্গে নমরুদ বলতেছে, আমার চেহারাটা মনে হয় 10 হাত পেছনে চটকে পড়ে গিয়েছে। এই দৃশ্য স্বপ্নের মাধ্যমে দেখার পরে কার বিলম্ব না করে রাজ্যের ভিতরে ঢোল পেটা দিয়া বললেন, তাড়াতাড়ি বুদ্ধিজীবী যারা আছো, ঠাকুর মশাই যারা আছো, পণ্ডিত যারা আছো, তাড়াতাড়ি বসে যাও। গোল মিটিং বসলো তারা। গোল মিটিং এর ভিতরে নমরুদ 3টা কথা বললেন যে আমার মাথার মুকুটটা চটকে গেল, স্মরণের চেয়ারটা পেছনের দিকে 10 হাত তবা চলে গেল,
মাথার ভিতরে যে ব্রেন তা উলট পালট হয়ে গেল। এই বিষয়ে আপনাদের কাছে মন্তব্য চাই। দয়া করে আমার মন্তব্যটা আপনারা দিয়ে দেন। এই বিষয়ে আমি কেন স্বপ্ন দেখলাম? প্রত্যেকটা মন্ত্রী বর্গ, বুদ্ধিজীবী, ঠাকুর আর পণ্ডিত যারা ছিল তারা বলতেছে, হুজুর এমন একটা কথা বললেন আপনি, একটা ঘুষি মারবে, বালকটার বয়স 6 বছর, ছোট্ট একটা বালক ঘুষি মারবে, তার আবার মাথার সোনার মুকুট চটকা পড়বে। আর একটা ঘুষি মারবে, মাথার ভিতরে যা খেলো আছে তা উলট পালট হয়ে যাবে। আর একটা ঘুষি মারবে, আপনার স্বর্ণের চেহার চটকে পড়ে যাবে। এই মিথ্যা স্বপ্ন কখনো সত্য হতে পারে না। আপনি নির্দ্বিধায় ঘুমান, নির্দ্বিধায় আপনি রাজ্য চালান, কারণ প্রত্যেকটা দিন আপনার দরজার সামনে এসে রাজ্যের লোকেরা বেলোকায়া চিতারাম বাবু সিঙ্গেল বানুয়া নমো নমো জয় জয় হরিরাম বলে বলে আমরা চলে যাই। আপনার সামনে মাথা নত করে এইটা কেমনে সত্য হয়? সম্মানিত ভাইরা আমার, বুদ্ধিজীবী মন্ত্রী বর্গ, সবার বক্তৃতা শেষ হয়ে গেল। ছোট্ট একটা বালক, নোংরা কাপড় পরা, এই বালকটা বলল, হুজুর আমি একটু কথা বলতে চাই, যদি আপনি সময় দেন। মন্ত্রীরা ওর দিকে তাকায় বলছে, ওই বাচ্চা পাগল নাকি, কি বলতে চায়? বলে আমি পাগল না, বুদ্ধিজীবী পরিচয়টা পড়ে। দয়া করে একটা মামাকে সময় দেন, 2টা মিনিট, একটু কিছু কথা বলতে চাই। বালকটাকে নমরুদ তীক্ষ্ণ নজর দ্বারা দেখলেন, বুদ্ধিমান ভাবলেন, ভেবে বললেন, বাবা কি বলতে চাও? আমি সময় দিলাম, বলো। বালকটা বলল, হুজুর আপনার সামনে আমরা মাথা নত করে, আপনি আমাদের স্রষ্টা। স্রষ্টা যে স্বপ্ন দেখে এটা সাধারণ কোনো স্বপ্ন না। আর এই চেয়ারে যারা বসে আছে এরা হলো আপনার গাছের আগে ফল খাইছে, এরা হলো আপনার গাছের ফল খাইছে। ফলটা কেমন? বিভিন্ন এলাকায় যখন আপনি বাজেট করেন, ব্রিজ, কালভার্ট আর বিল্ডিং, স্কুল কলেজের বরাদ্দ, এই বরাদ্দ যখন আপনি বাজেট করেন, আপনার এই পার্লামেন্ট থেকে বের হওয়ার সময় কিছু খায়, এখান থেকে হ্যান্ড ওভার হওয়ার সময় ওরা কিছু খায়। তার মানে সর্বপ্রথম খাইছে হলো সচিবরা, এরপরে খাইছে মন্ত্রীরা, তারপরে খাইছে আমলারা, এরপরে খাইছে এমপিরা, এরপরে খায় উপজেলা চেয়ারম্যানরা, এরপরে চেয়ারম্যান, তারপরে মেম্বার। গরিব দুঃখের হাত পর্যন্ত পৌঁছায় না। এই পেট টেবরা লোকগুলো হলো এরা। জোরে পান নাউজুবিল্লাহ। ছোট্ট বালক যখন এই কথা বলছে, সচিবরা, উপসচিবরা চোখটা গরম করেছে। তারপর বলছে, হুজুর এতটুকুই না, আপনি কি জানেন এরা আপনার গাছের ফল খাইছে, এরপরে ফল খাওয়া শেষ গাছের পাতা খাইছে, পাতা খাওয়া শেষ গাছের ডাল পাগলা গুলো ঝুরায় খাইছে, খাওয়া শেষ তারপরে গাছের চামড়া গুলো ছিলে ছিলে খাইছে। হুজুর এরা আপনাকে পাম দিচ্ছে, পাম, এখন শুধু আপনাকে খাওয়া বাকি আছে। কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলেছেন মাওলা রে মাওলা, তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে। কি খেলা খেলেছো মাওলা রে, তুমি নির্দোষীরে রাখছিলা বন্ধু বগুড়ার জেলখানা। অপরাধ করিয়া ঘুরতো তোমার লোক, 7 মাথা কলনে বাজার। ঠিক কিনা? নদীর পাড়া ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। 4 তারিখের নেতা তুমি, 4 তারিখের নেতা তুমি, 5 তারিখের পরে দেখা মেলে না রে। কি খেলা খেলেছেন আল্লাহ রে। জোরে কোন আল্লাহু আকবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ভাইরা, এই পিচ্ছে বালক বলতেছে, হুজুর এখন শুধু আপনাকে খাওয়া বাকি আছে, সেই জন্য পাম দিচ্ছে। পাম কি দিচ্ছে? পাম মারতেছে। আমাদের আগের জামানায় পাম মারছে,
বিগত 3 মাস পূর্বে পাম মারতো। আমরা হুজুররা বলতাম এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। আমাদের হুজুরদের কথা কর্ণপাত করে নাই, পাম মারলো যারা, ওদের কথা শুনলো ওরা। শোনার পরে বাড়ি ঘর সব আছে, কিন্তু ব্যক্তি নাই, বলছেন নাই। কথা কোন ঠিক কিনা? তুমি আইবা গো, এবার আয়সা সিহিয়ার পাইবা না। কথা কোন ঠিক কিনা? খজনাই তোমার উপদেষ্টা, খজনাই তোমার কাওয়া কাকা, খজনাই তোমার হোটেলের ম্যানেজার। বেশি বলা যাবে না, আজ বলে আমি তো আপনাদের, বুঝেন না? আস্তে আস্তে ওই তুতপাড়া যারা গেছে তারা বুঝতেছে যে আমি কি জিনিস। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পানি ফালায়া আগ্নে কাঁধে করা যাবে না, কারণ এই রাস্তা দিয়ে তো আমাকে হাঁটতে হবে। এই বালক যখন একে একে কথাগুলো ফাঁস করে দিচ্ছে, নমরুদ বলতেছে কথা তো ঠিক, তোমরা যা বলতেছো ওই বাচ্চার সাথে কথা মেলে না। একটু চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখো, থিতিস করে দেখো, যে বালক ক্ষমতা কেড়ে নিবে ওই বালকটা এখনো দুনিয়াতে আসছে কিনা। পণ্ডিত মশায়েরা মাথা নিচু করে ভেবে ধরতেছে হুজুর এখনো আসে নাই, হুজুর এখনো আসে নাই। বলে যদি না এসে থাকে কি করা যায়? টাকলা মাথা কয়েকজন পেট মোটা ব্যক্তিরা পরামর্শ দিল, 3টা আমল যদি আমরা করতে পারি, 3টা যদি আমরা আইন চালু করতে পারি, তাহলে ওই বালক আসবে না, আপনার ক্ষমতার কোনো সমস্যা হবে না। কিন্তু আগে যে পরিকল্পনা করে রেখেছেন ওনার নাম কি? জোরে বলে। আপনি আমি মনে করেছি জীবনেও কোনোদিন পরিবর্তন হবে না, কিন্তু আল্লাহ পাক বলেন আমি কখনো জালিমদেরকে ভালোবাসি না। আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গবেষণার ফল হয়ে গেল এটাই। 3টা রিপোর্ট চলে আসলো, 3টা আইন চালু হলো। 1 নাম্বার, যারা বিয়ে করে নাই অনির্দিষ্টকালের জন্য বিবাহ হারাম। হাইরে আমার বাংলাদেশ রানীরহাট, আমার এক বন্ধু 9 মাস জেল খাটছে বিয়ে পড়ানোর কারণে। কয় মাস? 9 মাস জেল খাটছে। কারণ বিদেশ থেকে আসছে ছেলে, মেয়েটার বয়স 17 বছর, 18 কাছাকাছি গিয়েছে। কেন হুজুর বিয়ে পড়াইলে 9 মাস জেল? ওই জেল খাটার পর থেকে আজ পর্যন্ত আর বিবাহ সাজে দাওয়াতি খায় না। কয় তারপরও যদি আবার জেল খাটা লাগে। শাহজাহানপুর থানা নিয়ে গেছিল। আমার ভাইয়েরা, এদেশে জিনা বন্ধ করার জন্য আমরা হুজুররা বিয়ে পড়াই, আর বিয়ে পড়ানোর কারণে জেল খাটি। কিন্তু যখন জিনা ব্যভিচার হোটেল বিভিন্ন জায়গায় হয়, এমনকি 11 বছরের একটা মেয়ে ঢাকা থেকে, নওগাঁ থেকে ঢাকায় যায়, মায়ের ক্যান্সার বাদ দিয়া টিকটকার সাথে ঘরে, ওই জায়গায় শুধু মিডিয়ায় ধরে আর পুলিশ ধরে, কিন্তু মামলা হয় না, নতুন কোন বাংলাদেশে আইন হয় না। কথা কোন ঠিক কিনা? কোরআন যেদিন সমাজে প্রতিষ্ঠিত হবে, ওই দিন প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে খোলামেলা আইন হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন না আসা পর্যন্ত আপনি এগুলো বন্ধ করতে পারবেন না। বিবাহ সাথে যারা করে নাই, বিয়ে করা যাবে না। আইন নাম্বার 1, যুবকেরা মাথায় হাত দিয়া চিন্তা করতেছে তাহলে কতদিন পরে যে বিয়ে হবে আল্লাহ ভালো জানে। 2 নাম্বার, যারা বিয়ে করেছেন তারা স্ত্রীর কাছে যাইতে পারবে না। আরে ভাই, বাড়ির থাকলে তো দেখা সাক্ষাৎ হবে। এই জন্য কি করলো, একটা বিশাল বড় একটা খোলা মাঠে জেলখানা বানাইলো। ওই জায়গায় যারা বিয়ে করেছে তারা থাকবে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ। যতদিন পর্যন্ত প্রভু নমরুদ বলে নাই অতদিন পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যাবে না। 3 নাম্বার যে আইন করা হয়েছে, প্রত্যেকটা গর্ভধারিণী মহিলা, এই আইনের পূর্বে যারা স্বামী স্ত্রী মিলন হয়েছে তাদের মাধ্যমে যে সন্তান পেটের ভিতরে, এই সন্তানগুলো পরীক্ষা করে দেখবা। সন্তান যদি ছেলে হয় তাহলে 4 জন ধরে উপরের দিকে মারবা, এরপরে নিচের দিকে আসার আগে নিচে তরবারি ধরবে, 2টা অর্ধেক হয়ে যাবে, জমিনে আসার পূর্বে মৃত্যুবরণ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই 3টা আইন সমাজে চলতে থাকলো। দিন চলে যায়, মাস চলে যায়, কিন্তু কেউ কারো স্ত্রীর কাছে যেতে পারে না। যুবকেরা বিবাহ শাদী করতে পারে না। যে নারীদের পেটে বাচ্চা, পরীক্ষার পর ছেলে বাচ্চা হওয়ার কারণে পেটটা চিরে বাচ্চাটা মায়ের সামনে মেরে ফেলে দেয়,
হঠাৎ একদিন আজর ইব্রাহিমের আব্বা স্বপ্নের ভিতরে তার স্ত্রী তাকে ডাকতেছে, ডাক দিয়া বলছে, পানের স্বামী গো, বিবাহ শাদী করলাম, কয়েকটা মাস হয়ে গেল, চাকরির জন্য বউ সারলা, ঘর সারলা, সাক্ষাৎ কি আর দিবা না? এই কথা স্ত্রী বলতেছে বলে তাকে ডাকতেছে, আর স্বামী তার স্ত্রীকে স্বপ্নের মাধ্যমে ডাকতেছে। মাঝখানে ওকালতি করতেছে হলো আমার আল্লাহ। জোরে বলেন না মারহাবা। গভীর রাত্রে আজরের স্ত্রীর কাছে সাক্ষাৎ দেওয়ার জন্য আজর যখন নমরুদের পার্লামেন্ট থেকে বের হচ্ছেন, আমার ভাইয়েরা, বের হওয়ার সময় 10টা দরজা, আল্লাহর লীলা খেলা দেখেন। 10টা দরজার 1 নাম্বার দরজার পাশে 2 জন দারোয়ান দাঁড়িয়ে আছে, হাতে রয়েছে তরবারি। চাবিটা নিয়ে কানের সাথে একটা চুটকি মারলেন, কিন্তু কানের কোনো আওয়াজ নাই। একটা হাত দিয়ে দরজায় ধরেছেন, দ্বিতীয় হাত দিয়ে চাবির ভিতরে যখন ঢুকিয়ে দিয়েছেন তালার ভিতরে চাবি, এই হাত বাম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তালা খোলার আগে দরজাটা আল্লাহর রাস্তে মাটির সাথে মিশে গিয়েছে। জোরে বল আল্লাহু আকবার। 2 নম্বর দরজায় একই অবস্থা, 3 নম্বর দরজায় একই অবস্থা, 4 নম্বর দরজা একই অবস্থা। 10টা দরজা যখন ডেবে গেল, আজর চলে গেল তার স্ত্রীর সাথে মুআশারাত করলেন, আবার ফেরত চলে আসলেন। আসার পরে আগের মতো কাজকর্ম শুরু করলেন, কিন্তু দারোয়ান বলতে পারলো না, নমরুদ বলতে পারলো না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস চলে যায়। আমার ভাইয়েরা, 9টা মাস যখন চলে যায়, আজরের স্ত্রীর পেটে হঠাৎ ব্যথা উঠলো। ব্যথা ওঠার পরে আজরের স্ত্রী মনে মনে ভাবলো, ইব্রাহিমের মা, বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে তো নির্মম ভাবে আমার সন্তানটাকে আমার চোখের সামনে তো মেরে ফেলে দিবে, আর যদি বাচ্চাটা মেয়ে হয় তাহলে তো আমার সন্তান আমার কোলে ফিরে আসবে। আমি মা আমার সন্তানটাকে আমার চোখের সামনে হত্যা করবে, এই দৃশ্য আমি দেখতে চাই না। এই দৃশ্য না দেখে আমি আমার সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য জঙ্গলের ভিতরে চলে যায়। ওই জায়গায় পোকা মাকড়, ওই জায়গায় হিংস্র প্রাণী খেয়ে ফেলে দেখ, তারপর আমি মা আমার চোখের সামনে যেন মেরে ফেলে না দেয়। সম্মানিত হাজিরিন ইকরাম, নমরুদের ভয়ে, তার বাহিনীর ভয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে গেলেন জঙ্গলের ভিতরে। যাওয়ার পরে সন্তানটা প্রসব করলেন। প্রসব করার পরে সন্তানের দিকে তাকায় একবার, আসমানের দিকে তাকায় একবার, সন্তানের দিকে তাকায় একবার, আসমানের দিকে তাকায় একবার। ইব্রাহিমের মা বলেন, আমার পেটে সন্তান ছিল না, মনে হয় পূর্ণিমার চাঁদ আমার পেটের ভিতরে ধরা দিয়েছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন ইকরাম, বুকে নিলেন, দুধ পান করাইলেন, বাচ্চাটাকে গর্তের ভিতরে রাখলেন। গর্তের ভিতরে রেখে চলে আসলে কোন মানুষ দেখলে তো বাচ্চাটার সন্ধান দিয়ে দিবে, মেরে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্তের উপরে ছোট্ট একটা পাথর দিয়ে দিলেন। পাথরটা দেওয়ার পরে মোটামুটি গর্তটা ঢেকে গিয়েছে। চতুর সাইড দিয়ে শুকনা পাতা দিলেন, 1 পা সামনে যায় আর 2 পা পিছায়, 1 পা সামনে যায় 2 পা পিছায়। কারণ মায়ের মতো দরদে পৃথিবীতে কেউ নাই, মা ছাড়া আপনার যন্ত্রণা বোঝার কেউ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, বাড়িতে চলে গেলেন, সারাটা দিন আর রাতটা কাটাইলেন। পরের দিনে সুবহে সাদেকের সময় সন্তানের কথা মনে হইল। ইব্রাহিম আলাইহিস সালামের মা মনে মনে ভাবলেন, আমার সন্তানটাকে আমি দেখতে যাচ্ছি, আমি জানি আমার সন্তানটার হয়তোবা নাক কাটা অথবা চোখটা উপড়িয়ে ফেলা, হয়তোবা আমার সন্তানের কানটা পিপিলিকায় খেয়েছে। এই আমার সন্তানটাকে দেখার জন্য যাচ্ছি। এই নিয়ত করে ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্তের নিকট যখন চলে গেলেন, পাথরটা যখন আলগা করলেন, আলগা করার পর দেখে ওনার সন্তানটাকে যে অবস্থায় রেখেছেন ওই অবস্থায় নাই। মনে হয় বিগত 1 মাস পূর্বে সন্তান জন্ম দিলে সন্তানের চেহারা যেমন, ইব্রাহিমের মা পরের দিনে গিয়ে সন্তানটা দেখলো তেমন। জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের মা দেখলেন 1 মাসের বাচ্চা, 1 দিনের বাচ্চা নয়, এটা 1 মাসের বাচ্চা। সুবহানাল্লাহ।
এটা দেখে অবাক হয়ে বলতেছেন, হায় 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 হায়, এই বাচ্চাটা এই রাত আর দিন খাইলোটা কি? তখন ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মনের ভিতরে যখন এই কথাটা উদ্বেলিত হয়েছে, খাইলো কি, তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের সামনে এই আঙ্গুলটা মুখের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেকটা বাচ্চা খাইলে দেখবেন এই দুই সাইডে গালসি দিয়ে একটু করে কি হয়, দুধ বের হয়। তখন এই লোক ঢুকে দিয়ে যখন চুষতেছে, তখন এই গালসি দিয়ে টপ টপ করে দুধ জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে। আল্লাহু আকবার। ইব্রাহিমের মা আশ্চর্য হয়ে বলতেছে, কি কথা, লোক চষে দুধ বের হয়, এটা তো আশ্চর্য ব্যাপার। যখন মনের ভিতরে এই কথাটা উদ্বেলিত হয়েছে, মেসেজটা আসমানে চলে গিয়েছে, তৎক্ষণাৎ দ্বিতীয় লোকটা ঢুকে দিয়েছে। এই লোকটা যখন ঢুকে দিয়ে চোষা শুরু করে দিয়েছে, মুখে নিয়ে চোষা শুরু করে দিল, তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে স্বচ্ছ পানি বের হচ্ছে, যা আপনাকে আমাকে আল্লাহ পাক নহর জান্নাতে খাওয়াবে। সুবহানাল্লাহ। প্রথমটা দুধ, স্বচ্ছ পানি, আপনাকে দুধ খাওয়াবে জান্নাতে। এই কথাটা যখন উৎপলিত হচ্ছে, কোথায় থেকে স্বচ্ছ পানি পাইল আমার সন্তান, আসলা দিয়া মুছে দিল। তৃতীয় নাম্বার লোকটা মুখের ভিতরে ঢুকায় দিয়েছে। দেওয়ার পরে দেখে মধু সাদা, এই মধুটা গালসি দিয়া বের হচ্ছে। ইব্রাহিম নবী এই দৃশ্য দেখে, ইব্রাহিমের মা এই দৃশ্য দেখে বলতেছে, আমার সন্তান পাইল কোথা থেকে মধু? জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর।